কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে অপহরণের বিস্ফোরক অভিযোগ উঠল এবারে পুলিশের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেছেন স্বয়ং কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, লালগোলার ময়া অঞ্চলের তৃণমূলের সদস্যরা আমাদের দলে যোগদান করেছে। যখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছি তখন প্রধান গঠনের প্রস্তাব দিয়েছি। কংগ্রেস যাতে পঞ্চায়েত গঠন না করতে পারে সেই জন্য পুলিশ নিজে অপহরণ করে নিয়ে গিয়েছে। অধীর বলেন, কংগ্রেস যাতে বোর্ড গঠন না করতে পারে তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের অপহরণ করছে লালগোলা থানার নেতৃত্ব। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলেও বিরোধীদের ওপরে সন্ত্রাস বন্ধ হয়নি। এর আগে যখন আমাদের ওপরে আক্রমণ হতো তখন তৃণমূলের গুন্ডা মস্তানরা পুলিশের সহযোগিতা করত। এখন পুলিশ সরাসরি নিজেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে, কারণ বিজেপি ভালো ফল করলেও তাদের কর্মী নেই। বিজেপির সেই শক্তি নেই বিরোধীদেরকে রুখতে পারবে, তাই পুলিশ সরাসরি আক্রমণে নেমে পড়েছে। প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখে অবাক হচ্ছি। এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়ার কথা ভাবতে হবে, মানসিকভাবে লড়তে হবে। পুলিশকে বলবো, প্লেট গান রেডি করে রাখুন, চালাতে হবে। ভারতবর্ষের ছাত্রছাত্রীরা প্লেট গান খেয়ে আন্দোলন করতে পারে, আমরাও পারবো। কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। বলছি, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধীদের উপরে সন্ত্রাস বন্ধ হয়। এর আগে যখন সন্ত্রাস হতো আমাদের বিরুদ্ধে, তখন তৃণমূলের গুন্ডারা মস্তানরা পুলিশের সরাসরি সহযোগিতায় করতে সন্ত্রাস। এখন মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। অদ্ভুতভাবে মুর্শিদাবাদ জেলায় এই প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখে আমরা অবাক হচ্ছি। লালগোলার ময়া অঞ্চল অন্য দল থেকে বিতস্তব্ধ হয়ে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের লোকরা, তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে, সেই একই প্রক্রিয়ার প্রতিফলন মুর্শিদাবাদ জেলার ময়া অঞ্চলে হয়েছে। সেখানে যারা তৃণমূলের মেম্বার ছিল তারা আমাদের দলে যোগদান করেছে। যখন আমাদের দলের সংখ্যা বেড়েছে, সংখ্যাগরিষ্ঠ হয়েছি আমরা, তখন প্রশাসনকে জানিয়ে দরখাস্ত করে নিয়মকানুন মেনে আমরা প্রধান গঠনের প্রস্তাব দিয়েছিলাম। নিয়মকানুন মেনে দরখাস্ত করে প্রশাসনকে জানিয়ে সমস্ত ফর্মালিটি করে এবার সেই পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। অর্থাৎ এই জেলাতে পুলিশ কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। অপহরণ মিনস অপহরণ করছে এই লালগোলা থানার নেতৃত্বে ময়া অঞ্চলে যাতে প্রদান করতে না পারে। অধীর বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনিক ব্যর্থতা দিনের পর দিন প্রকট হচ্ছে। রেশন নেই, মানুষ সবাই রেশন পাচ্ছে না। ভোটের আগে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার নয়, ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, তাও দেওয়া হচ্ছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর্থিক হাহাকার দেখা দিয়েছে। রাজ্য সরকারকে বলবো, যা কথা দিয়েছিলেন সেই কথা পালন করুন। কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মানুষ কিন্তু রেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক এসআইআর নিয়ে তো লক্ষ লক্ষ মানুষের, শুধু মানুষের নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভারতবর্ষের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হতে চলেছে। সে নিয়ে তো আমরা আন্দোলন করছি। সুপ্রিম কোর্ট হয়েছে, সুপ্রিম কোর্টে রিসেন্ট ডেট পড়বে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনিক ব্যর্থতা দিনের পর দিন প্রকট হচ্ছে। রেশন নেই, মানুষ সবাই রেশন পাচ্ছে না। অন্নপূর্ণার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। যারা ক্ষমতা এসেছে তারা বলেছিল ভোটের আগে
লক্ষ্মীর ভাণ্ডারায় অন্নপূর্ণায় রূপান্তরিত করে 3,000 টাকা করে দেওয়া হবে। কোথায় গেল সে প্রতিশ্রুতি? রেশন নেই, অন্নপূর্ণার ভাণ্ডারের নামে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালনের কোনো ব্যবস্থা নেই। সারা পশ্চিমবঙ্গে যে নতুন করে সাধারণ মানুষের মধ্যে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে, একদম যাকে বলে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে গরিব মানুষের। তাই পশ্চিমবঙ্গের সরকারকে বলবো যে যা কথা দিয়েছিলেন সেই কথা পালন করুন। ডবল ইঞ্জিনের সরকার বলেছিলেন আপনারা, ডবল ইঞ্জিন চলে এসছে। ডবল ইঞ্জিন সরকার চেয়েছিলেন মানুষের কাছে, বাংলার মানুষ আপনাকে ডবল ইঞ্জিন দিয়ে দিয়েছে। কিন্তু ডবল ইঞ্জিনের কাজ তো ডবল হওয়া উচিত। সেখানে কোনো ইঞ্জিনই চলছে না, না দিল্লির ইঞ্জিন চলছে, না বাংলার ইঞ্জিন চলছে। সব মিলিয়ে এই দিন একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি, আর তার মধ্যেই অপহরণের কথাও তুলেছেন। কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। বলছি, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী করে সন্ত্রাস বন্ধ হয়। এর আগে যখন সন্ত্রাস হতো আমাদের বিরুদ্ধে, তখন তৃণমূলের গুন্ডারা, মস্তানরা পুলিশের সরাসরি সহযোগিতায় করত। আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। বিস্ফোরক অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী আজকে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠক করেই তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন যে পুলিশ কংগ্রেসের সদস্যদের অপহরণ করে নিয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আজকেই লালগোলা থানার অন্তর্গত, মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ময়া গ্রাম পঞ্চায়েতেই একটি অনাস্থা ভোট ছিল, আর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারত কংগ্রেস, এমনটাই দাবি করেছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যে সকল সদস্যরা ছিল তারা সবাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু যোগদান করেছে কংগ্রেসে। আর কংগ্রেসে যোগদান করার পরেই ভোট গঠনের কথা ছিল, আস্থা ভোটের কথা ছিল আজকেই, অর্থাৎ মঙ্গলবার। এই মঙ্গলবার আস্থা ভোট হওয়ার জন্য সমস্ত সদস্যরা জমায়েত হয়েছিলেন এবং প্রধানের বিরুদ্ধে আগেই অনাস্থা প্রস্তাব ডাকা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকার পর তৃণমূল কংগ্রেসের যে সকল সদস্যরা ছিল তারা কিন্তু সবাই কংগ্রেসে যোগদান করেছিলেন এবং এই কংগ্রেসে যোগদান করার পরেই এই আস্থা ভোটের সময় কিন্তু কংগ্রেসে যোগদান করা সদস্যকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছে, যাতে সংখ্যাগরিষ্ঠতা না প্রমাণ করতে পারে কংগ্রেস, ভোট গঠন যাতে কংগ্রেস না করতে পারে, সেই কারণে অপহরণ করে নিয়ে গিয়েছে পুলিশ। এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী সরাসরি তিনি বিজেপিকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং কংগ্রেস যাতে ভোট গঠন না করতে পারে সেই কারণেই পুলিশের মদতেই অপহরণ করা হয়েছে কংগ্রেসের এক সদস্যা, যিনি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তাকে অপহরণ করেছে পুলিশ। এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী, যাতে কোনোভাবেই ময়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপসারণ না করে কংগ্রেস যাতে ভোট না গঠন করতে পারে, আর সেই কারণেই এই কর্মকাণ্ড ঘটিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করছে অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।